নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতেই তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে চারপাশে লাগিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। ফার্স্ট বেগুনটা দিয়েছি, কেননা বেগুন পরে দিলে কিন্তু অনেক সময় কথায় বলে দরকাচা থেকে যায়। এবার দিয়ে দিলাম শিম আর আলুর টুকরো। এই লাউ শাকের তরকারিটা কিন্তু আমি একটু সবজি দিয়েই করব। এবার খুব ভালো করে এই তিনটে সবজিকে আগে সাঁতলে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা আমি এখন একবারেই দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দেব লাউ শাকের টুকরোগুলো। লাউ শাকটা কিন্তু খুব কচি ছিল, আপনারা ডাঁটাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর যত কচি শাক হবে তত কিন্তু খেতে ভালো হবে। এবার সম্পূর্ণ লাউ শাকের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সবজিটার সাথে। কিভাবে মেশাবো না, প্রথমে নিচ থেকে সবজিগুলো তুলে ওপরের দিকে আনবো আর পাতাগুলোকে আস্তে আস্তে নিচের দিকে পাঠাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে, কেননা এই সময় যদি গ্যাসের আঁচ কম করা থাকে তাহলে পাতাগুলো একটু নরম হতে টাইম নিয়ে নেবে। এইবার কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন এই লাউ শাকের জন্য পোস্ত বাটা করব। এর জন্য পোস্তদানা নিয়ে নিলাম বড় চামচের 3 চামচ। 3 চামচ পোস্তদানা যথেষ্ট, যদি মনে হয় আর একটু কেউ পোস্ত দেবেন দিতেই পারেন। আর দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। এই রান্নাটাই কিন্তু পোস্ত বেশি হলে ভালোই লাগে খেতে। এবার রান্নায় ফিরে আসি। ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার দেখে নেব জলটা কতটা টেনে গেছে। জলটা কিন্তু মোটামুটি টেনেই গেছে। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এই মিক্সির জারে যেটুকু পোস্ত লেগে আছে সেটুকুতে খুব সামান্য জল দিয়ে সেই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে হ্যাঁ, এই যে মিক্সির মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সামান্যই দিয়েছি। এই সময় যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর স্বাদ পানসা হয়ে যাবে। আচ্ছা, পোস্ত বাটা দিয়েছি বলে খুব সামান্য একটু নুন দিলাম। আর এখন দিয়ে দিলাম মেইন উপকরণ আন্দাজ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চিনি আর নুনটাকে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা এখন এত সামান্যই দিয়েছি, তার কারণ আগে কিন্তু নুন দিয়েছিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেটুকু জল যে দিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। বেশ গামাখা গামাখা একটা হবে। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে পোস্তর সাথে সবজিটা খুব ভালো করে মজে যায়। দেখুন একদম কিন্তু জলটা টেনে এসছে। আপনাদের এই পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম নতুন নতুন রেসিপির জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।